বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এখন আমি দেখাবো আপনারা কিভাবে অ্যালার্জি কাস্টমার কেয়ারের সাথে কথা বলবেন এবং আমার কি কথা হয়েছিল সেটা আমি বলবো। তো আমার যে টাকাটা কেটে নিয়েছে সেটা অলরেডি 2 মাসের সময় নিয়েছে, 2 মাস পর নাকি সে টাকাটা ফেরত আসবে, তো জানি না, এখন পরে দেখা যাবে। এবং আমার এটিএমটা বন্ধ করে দেওয়া হয়েছে। তো এখন দেখেন কাস্টমার কেয়ারে আমি কল দিব। আমি আমার যে কমপ্লেন নাম্বারটা নিব, এর আগে আমি কমপ্লেন করেছিলাম কিন্তু সেটা রেকর্ড করা হয় নাই। তো সেই জন্য আমি পরবর্তীতে আবার ফোন দিই এবং সেখান থেকে আমি আমার কমপ্লেন নাম্বারটা নিই। তো আপনারা কীভাবে নেবেন, তো দেখুন আপনারা ফোন দেওয়ার পরে যা যা করতে হবে এখন এখানে বলবে। তো প্রথমে 2 দিবেন, 2 দেওয়ার পর ইংলিশ হবে, তারপর 3 দিবেন, 3 দেওয়ার পর আবার কমপ্লেন করার জন্য, কথা বলার জন্য 5 দিবেন, ঠিক আছে। 5 দেওয়ার পর তারা বলবে আপনাকে এটিএম কার্ড নাম্বার অথবা আকামা নাম্বার দেওয়ার জন্য, তো আকামা নাম্বারটা দিবেন। তো ওইভাবে আমি সেটা করেছি এবং কথা বলেছি। তো এখন আমি ভিডিও লাস্টে দেখাবো আমার কার্ডটা কীভাবে ক্লোজ করলাম এবং পরবর্তী ভিডিওতে দেখাবো সেই কার্ডটা কীভাবে বাইর করি। ওকে, তো ভিডিওর কথাগুলো শুনুন। আমি আমার যে নাম্বারটা নিলাম, কি বলে আপনার কমপ্লেন নাম্বার, তো সেটা অবশ্যই নিতে হবে, কারণ তা না হলে তারা বলে যে কমপ্লেন করা হয় নাই, তাদের কাছে কোনো রেকর্ড নাই, এরকম কথা বলে, ঠিক আছে। এই জন্য কমপ্লেন নাম্বারটা নিতে হবে। Assalamu alaikum, Faisal Ahmed. Can I help you? আসসালামু আলাইকুম Walaikum salam. Hello, sir. স্যার। I called to before maybe 40 minutes is on complaint. Okay. So I tell to this complaint number sent to my mobile, but this is not send any number. So you can check also, have any record my complaint? You want the number of the complaint? Yes. Okay, the number is 25 25 28 28 73. complaint number, no? Yeah, this is for transaction, right? Yes, yes. Yeah, this is the number. Anything else? তা আপনারা কিভাবে স্টপ করবেন, তো প্রথমে আপনি মুড়ে যাবেন, আপনার অ্যাকাউন্ট ওপেন করার পর দেখেন এখানে মুড়ে দিবেন। মুড়ে দেওয়ার পর দেখেন ক্লোজ কার্ড, তো কাটে দিবেন। কাটে দেওয়ার পর নিচে দেখেন এখানে চয়েস করতে হবে, আপনি হারিয়ে যাওয়া লসে দিবেন, তারপরে স্টপ কাটে দিয়ে দিবেন। তো আমি স্টপ কাটে দিয়ে দিলাম, দেখেন এখানে কনফার্ম দিয়ে দিবেন। তো কনফার্ম দিয়ে দেওয়ার পর দেখেন আমার কার্ডটা ক্লোজ হয়ে গেছে, দেখেন ক্লোজ হয়ে গেছে। তো অবশ্যই আপনাদের অ্যাকাউন্ট থেকে যদি কোনো ধরনের টাকা ট্রানজ্যাকশন যেটা আপনার অজান্তে মানে আপনি করেন নাই কিন্তু অটোমেটিকলি টাকা কেটে নিতেছে, তো সেটা অবশ্যই আপনাকে এটিএম কার্ডটা ক্লোজ করে দিতে হবে। তো সেটাই কাস্টমার কেয়ার করেছে এবং আমাকে ক্লোজ করতে বলছে এবং তারা নিজেরও এখান থেকে ক্লোজ করে দিয়েছে। আর আমার যে টাকাটা কেটে নিয়েছে 272 রিয়াল, তো সেটা তারা 55 ডেজ টাইম দিয়েছে। 55 ডেজ পরে দেখেন এখানে কত ট্রানজ্যাকশন হয়েছে। 55 ডেজ পরে নাকি টাকাটা ফিরে আসতে পারে, হয়তো মানে শিওর না, 100% না। তো পরবর্তী যোগাযোগ করতে বলছে। তো অবশ্যই কেয়ারফুল, আপনাদের কার্ড কাউকে দিবেন না, বা আপনার কার্ডের পিছনে যে সিবিবি নাম্বার আছে, যে কোনো নাম্বার আছে, যাই কিছু আছে, সেটা কাউকে জানতে দিবেন না। হয়তো আমার কার্ডটা যে কোনোভাবে কেউ জেনে গেছে, বা আমি একজনকে দিয়েছিলাম ডিপোজিট করার জন্য, হয়তো সে কোনোভাবে কিছু হয়েছে আর কি, তো ওইভাবে হয়েছে। তো যাই হোক, কাস্টমার কেয়ারের সাথে আমি প্রায় 30 মিনিটের মতো কথা হয়েছে, মানে লাইনে ছিলাম, তো এত কিছু তো আর দেখানো সম্ভব না, তাই। তো আজকের মতো এই পর্যন্তই, আমার সাথেই থাকুন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি।